আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষার নাহু শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি। যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি কোরআন মাজিদে কখনো এমন পাইছেন যে যেখানে ফি আছে, এই ফিতে আপনি ফু পাইছেন? যেখানে হাজা আছে, আপনি এটা কি হাজু পাইছেন? পান নাই। কিন্তু আপনি আবার এমন পেয়েছেন ইন্নাল্লাহা, যে আল্লাহ শব্দের উপর কি দেখেন তো শেষে জবর। কুল হুয়াল্লাহু, হুয়াল্লাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি লিল্লাহি। দেখেন, একই শব্দে জবর, পেশ, জের, অর্থাৎ ৩ রকম আসলো। কিন্তু আবার কিছু শব্দ আছে সবসময় ফ্রি থেকে গেল, বাক্যের যেখানে আসুক না কেন পরিবর্তন হলো না। হাজা হাজাই থেকে গেল, হাজি হলো না, হাজু হলো না। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের যত এসএম আছে এগুলো হচ্ছে ২ প্রকার। কয় প্রকার বলেন তো? ২ প্রকার। একটা হচ্ছে পরিবর্তনশীল এসএম ২ প্রকার, একটা হচ্ছে পরিবর্তন। কি পরিবর্তন? শেষ অক্ষরের। আমাদের নাহুর আলোচনা তো শেষ অক্ষর নিয়েই, যেমন শেষ অক্ষরের পরিবর্তনের কারণে কত অর্থের পরিবর্তন হয় সেটা আমাদের চতুর্থ এবং পঞ্চম ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা দেখছি। এখন দেখেন, তাহলে এসএম ২ প্রকার, পরিবর্তনশীল, অপরিবর্তনশীল। যেটা পরিবর্তনশীল সেটাকে আমরা বলবো হচ্ছে মু'রাব, মনে রাখবেন, মু'রাব। আর যেটা অপরিবর্তনশীল সেটাকে আমরা বলবো কি? মাবনি। অর্থাৎ যেগুলো বাক্যের জায়গা, বাক্যে কেমন পরিবর্তন হবে? ফাইল, যেমন আমি বললাম জায়েদ বকরকে মারলো। কে মারলো? তো জায়েদ মারলো, সে তো ফাইল। ফাইলে আমরা পেশ দেব। আর যাকে মারলো তাকে কি দেবো? আমরা জবর দেব। তাহলে বাক্যের চাহিদা অনুযায়ী, মানে বাক্যে চাচ্ছে ফাইলে আসছে, তাহলে জবর পেশ চাচ্ছে, কিন্তু এই মাবনি হওয়ার কারণে, অপরিবর্তনশীল হওয়ার কারণে পরিবর্তন হবে না। ও যেভাবে গঠিত হয়েছে সেভাবেই থাকবে। যেমন হাজিহি, জেরই আছে, হা উলাই জের ভাবে গঠিত হয়েছে। আর মৌরব যেটা, এটা হচ্ছে পরিবর্তন হবে। তো আমাদের আগে আলোচনা হচ্ছে মৌরব, এটা আলোচনা আমরা পরে করব। এই মৌরবটাকে আমরা বলতে পারি যে পরিবর্তন এসএম হবে, পরিবর্তন হবে। তো এই এসএম হচ্ছে ১৬ প্রকার। তো আমরা গত ভিডিওতে গল্পের মাধ্যমে বুঝেছি যে ১৬ প্রকার কিভাবে কি দেখি। তো আমাদের ওস্তাদগণ বলে থাকেন যে আপনি পুরো নাহু পারেন কিন্তু মৌরব পারেন না, তাহলে আপনি নাহুই পারেন না। আপনি মৌরব পারেন কিন্তু অন্যান্য জিনিস পারেন না, তাহলে আপনি মোটামুটি কি নাহু কিন্তু পারেন। তাহলে আমরা এখন আলোচনা করবো হচ্ছে মৌরব নিয়ে। তো মৌরব মানে কি বুঝলেন? শব্দের শেষে পরিবর্তনশীল এসএম যেসব, তাদেরকে বলবে মৌরব। তো এখন দেখেন, প্রত্যেকটা শব্দ গঠনগতভাবে পেশই থাকে। আমি কতদিন বলছি, কিন্তু আপনি তো গত ভিডিও দেখেন নিয়েছেন, আবার বলা লাগতেছে। কলাম মানে এটা গঠন হয়েছে এই জন্য কি এখানে পেশই আছে। আমি যদি বলি ২টি কলম, কলাম মানে, এখন তো কোনো বাক্য নাই, গঠিত হয়েছে, এজন্য এখানে কি পেশই আছে। এরপরে আমি বললাম, সাপোজ বলেন, ধরেন কলমের বহুবচন কলামুনা, এখানে কি আছে? পেশই আছে। তা কই পেশ কোথায়? এখানে তো দেখতেছি পেশ। এখানে পেশ কই? এখানে পেশ কই? মূলত আমরা উদাহরণ দিয়ে বলছিলাম যে আমাদের ৩ ওয়াক্ত খাবার, যেমন সত্য যে ৩ ওয়াক্ত খাবার খেতে হবে, কিন্তু ভাত খেতে হবে এমন না, বরং আমরা ভাত খাই। তো পেশ বলতে আমরা পেশ এতদিন বুঝতাম, কিন্তু এখন বুঝতে পারছি পেশ বলতে পেশের অবস্থা। তো সেই পেশটা কি বলেন তো? পেশটা হচ্ছে এখানে আলিফ দ্বারা হয়েছে, এখানে ওয়াও দ্বারা হয়েছে। শেষ অক্ষর হলো না কেন? সেটাও আমরা পরে জানবো যে এটা শেষ অক্ষর হলো না কেন। তো এখন আসেন, আমরা তাহলে মোটামুটি ধারণা পেলাম যে এখন থেকে আমরা পেশ বলবো না, বরং পেশের অবস্থা। জবর বলবো না, জবরের অবস্থা। জের, জেরের অবস্থা। তো যেহেতু একেক, ধরুন আপনাকে দায়িত্ব দেওয়া হলো আপনার এলাকায় আপনি একটা জরিপ চালাবেন যে কোন কোন মানুষের হাতে সমস্যা, পায়ে সমস্যা, চোখে সমস্যা, কানে সমস্যা, ইত্যাদি সমস্যা আপনি খোঁজ করবেন। খোঁজ করার পরে যাদের মধ্যে দুটো সমস্যা পাবেন তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, আপনি প্রত্যেকের ভেতরে দুটো সমস্যা খুঁজতে হবে কিন্তু। তবে যদি কারো চোখের সমস্যা দেখেন তাহলে আর দুটো খোঁজা লাগবে না, তাকে নিয়ে চলে আসবেন। আপনি এখন একজনকে পেলেন, দেখলেন তার শুধু পায়ে সমস্যা, আপনি কিন্তু তাকে আনবেন না, কারণ দুটো সমস্যা পান নাই। এরপরে আপনি একজনকে পেলেন, দেখলেন তার হাতেও সমস্যা, পায়েও সমস্যা, আপনি তাকে আনবেন আমাদের কাছে। এরপরে আপনি দেখলেন একজনের কি চোখে সমস্যা, তাহলে কি আপনাকে আর দুটো দুটো সমস্যা খোঁজা লাগবে না? ওই একটা সমস্যা হলেই তাকে আমরা আনতে বলছিলাম। যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা কিছু আলামত বলবো। এই আলামত যেসব শব্দের মধ্যে দুটো পাবেন আমরা সেটাকে বলবো কি গয়রে মুনসারিফ। আর একটা আলামত আছে, বা একটা দুটো আলামত আছে যেখানে আপনি ওইটা পেলে আর দুটো আলামত খোঁজা লাগবে না, ওই একটাতেই গয়রে মুনসারিফ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আলামতগুলো লিখে ফেলি। ১ নম্বর দেখেন, ১ নম্বর হচ্ছে নির্দিষ্ট নাম হওয়া। খেয়াল করবেন কিন্তু, নির্দিষ্ট নাম হওয়া।
2 নম্বর দেখেন শব্দের শেষে গোলতা। 3 নম্বর দেখেন অনারবি শব্দ হওয়া, অনারবি, অনারবি শব্দ মানে আরব দেশের না শব্দটা। 4 নম্বর শব্দের শেষে অতিরিক্ত আলিফ নুন, অতিরিক্ত। 5 নম্বর 5 নম্বর দেখেন 5 নম্বর কি আমরা বলতে পারি যে 5 নম্বর হচ্ছে ফালিলু, ফালিলু এমন চেহারাওয়ালা শব্দ হওয়া। এটাই থাক আমাদের মূলত গয়রে মুনসারিফের যে আলামত সেটা হচ্ছে মোট 9টা। সেই 9টার মধ্যে থেকে যেটা পাওয়া যায়, দুটো পাওয়া গেলে গয়রে মুনসারিফ, আর কিছু কিছু আলামত আছে একটা দুটো, সেটা একটা পাওয়া গেলেই গয়রে মুনসারিফ হয়ে যাবে। তো আমরা 9টা এখন লিখবো না, যেহেতু বাকিগুলো আমাদের একটু কম ব্যবহার বা এইগুলো চিনলে মোটামুটি আমাদের ধরে নেওয়া যায়। এই জন্য প্রাথমিক অবস্থাতে আমরা আর এর বাইরে বেশি আলোচনা করবো না। এখন আসেন আমি এখানে লিখলাম জাইদুন। খুব খেয়াল করবেন, দেখেন তো জাইদুন নির্দিষ্ট নাম, ঠিক আছে, বলতে আছে না অনারবি শব্দ, এটা কিভাবে বুঝবো? আচ্ছা অনারবি শব্দ আমাদের খুঁজে পেতে হবে না যে এটা কি আমাদের জায়েদ কি সৌদি আরবে আছে, এগুলো দরকার নেই। আমরা কিছু নিয়ম বলে দেবো যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এটা অনারবি শব্দ। দেখেন তাহলে এটা অনারবি শব্দ না, শেষে আলিফ নুন নাই, ফালিল ওজন আছে নাকি, জাইদুন ফালিলু, মিললো না তো? আপনারা মিললে বলবেন কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা বুঝলাম যে এখানে একটা পাইছে, অর্থাৎ অনেকটা এমন যে লোকটার পায়ে সমস্যা, সমস্যা লাগবে তো দুটো, তাহলে এটা আমরা গায়রে মুনসারিফ না, বরং এটা মুনসারিফ। আচ্ছা এরপর দেখেন আমি লিখলাম এখানে ফাতিমা, তো খুব খেয়াল করবেন কিন্তু ফাতিমা তো, দেখেন তো এখানে কি ফাতিমা নির্দিষ্ট নাম, হ্যাঁ গোলতা আছে, তাহলে এটা কি গায়রে মুনসারিফ। আচ্ছা এরপর দেখেন আমি লিখলাম মারিয়াম। খুব খেয়াল করবেন মারিয়াম, মারিয়াম নির্দিষ্ট নাম, গোলতা আছে না, অনারবি শব্দ না, আলিফ নুন আছে না, ফাইল ওজন আছে না, তাহলে কি হলো একটা পাওয়া গেল। মূলত আমাদের যে কোনো বোনদের নামে, মা বোনদের নামে অবশ্যই একটা গোলতা আছে, হয় প্রকাশ্য আছে না কি হয় উজ্জ আছে। তাহলে আপনি এবার মনে মনে কল্পনা করেন তো নামটা এইভাবে আছে, তাহলে কি বলেন তো? হ্যাঁ, তাহলে কি হবে গায়রে মুনসারিফ হবে। এমন যদি পুরুষ মানুষের নামের শেষেও গোলতা থাকে, যেমন তলহাতু, হ্যাঁ এমন হুজাইফাতু, এমন যদি হয় তারপরেও কিন্তু কি বলেন তো গায়রে মুনসারিফ, কারণ এটা তো নির্দিষ্ট নাম এবং কি আছে গোলতা আছে। তো এখানে ফাতিমাও যেমন গায়রে মুনসারিফ, মারিয়ামও কি গায়রে মুনসারিফ। অর্থাৎ আমরা সহজে বলতে পারি সকল মেয়েদের নাম হচ্ছে কি গায়রে মুনসারিফ। আর গোলতা বিষয়টা তো বললাম। এখন আমার একটা জিনিস খেয়াল করেন, আমি লিখলাম মাদ্রাসাতুন, মাশাআল্লাহ স্পষ্ট গোলতা আছে, কিন্তু আছে তো একটা, আমাদের তো অন্যগুলো লাগবে। হ্যাঁ নির্দিষ্ট নাম, তাই না? কারণ মাদ্রাসা বলতে আমরা স্কুল বুঝি না, না এটা কিন্তু ভুল। মাদ্রাসা বললে আপনি কোন মাদ্রাসা বোঝেন, নির্দিষ্ট একটা বুঝতে হবে, তাই না? এই জন্য এটা নির্দিষ্ট না, তাহলে আমরা একটাই পেলাম, এই জন্য কি এটা গায়রে মুনসারিফ আমরা নিতে পারলাম না। কিন্তু আসেন এবার আমি লিখলাম এখানে, এখানে লিখি মাসাজিদু, দেখেন তো কোনটার সাথে মিলে, মাসাজিদু ফাআলিলু, মিলে গেছে না? জি, এইটা হচ্ছে সেই চোখ কানা, অর্থাৎ যেমন আমরা বলেছিলাম যে চোখ কানা পাইলে আর অন্য কোনো রোগ খোঁজা লাগবে না। তো এটা হচ্ছে সেটা, যে এই ওজনে যখন আসবে তখন অন্য কোনো আলামত খোঁজা লাগবে না, সরাসরি সেটা কি হবে গায়রে মুনসারিফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি মাসাজিদু, মাদারিসু, মাসাবিহু সব কি গায়রে মুনসারিফ, ওগুলো আর অন্য কোনো আলামত খোঁজা লাগবে না। ঠিক আছে ভাই, গায়রে মুনসারিফ চিনলাম, বলতে চিনলাম, আলিফ লাম কি দেখেন রমাদান, রমাদান মানে কি দুটো রমজান? আমরা জানি আলিফ লাম কোথায় আসে, দেখেন কলা মানে দুটো কলম আলিফ নুন আসে না এমন, এবং নুনের জের হয়, কিন্তু রমাদান, বোরহান এমন যেগুলো আছে এগুলো কি দুজন বোরহান বোঝাচ্ছে? এটা কি দুজন দুটো রমাদান বোঝাচ্ছে না, বরং এই আলিফ নুনটা অতিরিক্ত। এই জন্য আমরা যখন বলবো রমাদান নির্দিষ্ট একটা মাস, হ্যাঁ একটা মাসের নাম রমজান বলতে আপনি অন্য মাস বোঝেন না, তাই না? এবং আলিফ নুন অতিরিক্ত, তখন কি হবে রমাদানটা কি হবে গায়রে মুনসারিফ হয়ে যাবে, শাহরু রমাদানা। হ্যাঁ আমরা পরে ওয়াইরব বলতেছি। এরপর দেখেন ফালিল, ফালিল এটা বললাম। এখন অনারবিতে আসেন, অনারবি শব্দ আমাদেরকে অত বেশি টেনশন নেওয়ার দরকার নেই। আমরা দেখেন স্থানের নাম, যেমন আমি বললাম বাংলাদেশ, এই বাংলাদেশ কি সৌদি আরবে আছে? জি না নেই, তাহলে এটা কি অনারবি শব্দ, এবং এটা কি নির্দিষ্ট নাম। কারণ বাংলাদেশ বললে আপনি কি ইন্ডিয়া বোঝেন না, তাহলে আমরা বলতে পারি যে অনারবি শব্দ এবং নির্দিষ্ট নামগুলো কি হলো গায়রে মুনসারিফ হয়ে গেল বাংলাদেশ শব্দটা। এরপরে আমরা কয়েকজন নবীর নাম বাদে আমরা কি বলতে পারি, আমরা গায়রে মুনসারিফ বলতে পারি, যেমন মোহাম্মদ, সোয়াইব, ওজাইর, সলেহ, নূহ, লূত, হুদ, এই নামগুলো বাদে এগুলো হচ্ছে আরবি, এর বাইরে যেসব নাম আছে আমরা সেগুলো কি করতে পারি অনারব্য হিসেবে ধরতে পারি। আমরা এরপরে খ্রিস্টানদের নাম যেমন জিব্রাইল, এগুলো কি অনারব্য ধরতে পারি, যখন জিব্রাইল বললাম অনারবি, এবং কি দেখেন তো নির্দিষ্ট নাম না, জিব্রাইল আলাইহিস সালাম এটা বললে তো আপনি মিকাইল আলাইহিস সালাম বোঝেন না, তাহলে এগুলো সব কি গায়রে মুনসারিফ। তাহলে আশা করি বুঝতেছেন। এখন আসেন আমরা এটার সূত্রটা বলে দিই। এটার এসএম হচ্ছে কয়ম বলেন তো? 5 নম্বর এসএম। এই তিনটাতে সূত্র গেছিল, 1 নম্বর সূত্র, এখানে গেলো 2 নম্বর সূত্র, এটা কি 3 নম্বর সূত্র, আর 5 নম্বর এসএম মনে রাখবেন কিন্তু। 5 নম্বর এসএম এর নাম কি বলেন তো? গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ। এবং এটা দিয়ে কি ওয়াইরাব কি, এটার সূত্রটা কি? দেখেন আগেরটা সূত্র কি ছিল, পেশে পেশ,
আর জের এবং জবর এবং জের উভয় অবস্থা কি ছিল? জের ছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা জবর এবং জের উভয় অবস্থায় উল্টো জবর হবে। আগেরটা ছিল যে এটা কি হবে? জবর হবে। যেমন আচ্ছা উদাহরণ পরে দিই। তবে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এটাতে এক জবর এক জের এক হবে, অর্থাৎ কি হবে জানেন তো? হরকত হবে। হরকত, তানভিন হবে না কিন্তু, হ্যাঁ, তানভিন হারাম, বিধুনি তানভিন, ঠিক আছে, হরকত। খেয়াল করবেন কিন্তু খুব। আমি যদি এখন বলি যে আমার নাম ফাতেমাতুন, ফাতেমাতুন, আমি কিন্তু ভুল বললাম, কারণ আমার নাম তো গয়রে মুনসারিফ, আর গয়রে মুনসারিফে তানভিন হবে না। মসজিদের বহু বচন মাসাজিদুন, ভুল, মাসাজিদু সঠিক, তানভিন দেওয়া যাবে না। এবার আসেন আমরা আমাদের পরিচিত উদাহরণগুলো দিই। নাসারা সাহায্য করলো ফাতিমা, ফাতিমা কাকে সাহায্য করলো? মারিয়াম, মারিয়ামকে। দেখেন তো কে সাহায্য করলো? ফাতিমা। আমরা তো এগুলো পড়ছি আলহামদুলিল্লাহ বিস্তারিত, ফাইলে পেজ দেবো। তা এখন ফাইলে কয় পেজ দেবো? দেখেন তো আলিফ লাম নাই, 2 পেজ দিদি। না, এটা গায়রে মুনসারিফ, 2 পেজ দেওয়া যাবে না। এরপরে মারিয়াম, এটা কি মাফুল না মাফুলে জবর? জবরে কি চাচ্ছে? জবরে জবরই দেওয়া যাচ্ছে, সমস্যা নেই, এক জবর। এটা তো খুব সহজ। কিন্তু আমি যদি এমন করি, আমি লিখলাম যে কলামু, কলম, ঠিক আছে, কার কলম? ফাতিমা, ফাতিমার কলম। এখন দেখেন ফাতিমার কলম, এটা নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট নির্দিষ্ট কি? মুজাফ, মুজাফ ইলাইহি হয়, রবায়ের হয়। আমরা প্রথম ভিডিওতে আলহামদুলিল্লাহ বিস্তারিত পড়েছি, উদাহরণ দিয়েছি। তাহলে এখন আমরা জানি মুজাফ ইলাইহিতে ফিক্সড জের একদম। এখন থেকে আমরা জের বলবো না, বরং বলবো জেরের অবস্থা, পেশের অবস্থা, জবরের অবস্থা। আমরা কিন্তু জানি একটা শব্দে পেশ হয় 8 কারণে, জবর হয় 12 কারণে, জের হয় 2 কারণে। একটা মত আর কি এটা। তো সেইখান থেকে আমরা একটা করে পড়েছি আলহামদুলিল্লাহ। ফাইলে পেশ দেবো, মাফুলে জবর দেবো, মুজাফ ইলাইহিতে কি দেবো? জের দিব। তো এখানে মুজাফ ইলাইহি ফিক্সড জের, বরং জেরের অবস্থা। কি বলবো এখন থেকে? জেরের অবস্থা। তো জেরের অবস্থা কি হবে দেখেন তো? জবর হবে, কলামু ফাতিমাতা। শাহরু মানে মাস, রমাদান মানে কি? রমজান। তাহলে কি হওয়ার কথা? শাহরু রমাদানি, কারণ রমাদান তো নির্দিষ্ট, অনির্দিষ্ট, নির্দিষ্ট। কিন্তু এখানে কি আছে দেখেন তো? এখন কোরআন শরীফে দেখবেন শাহরু রমাদানা, জবর কেন? কারণ এটা তো গায়রে মুনসারিফ, রমাদান কি গায়রে মুনসারিফ না? এজন্য কি হয়েছে এখানে? জেরের অবস্থা কি হয়েছে বলেন তো? জবর। আচ্ছা, গায়রে মুনসারিফের ব্যাপারে আরো একটা কথা বলে রাখি। আমরা যদি এমন শব্দ পাই যে ফাআলু, খেয়াল করবেন, এমন সূত্র বা এমন ছাঁচওয়ালা, অথবা আফআলু, ঠিক আছে, খেয়াল করবেন, আফআলু, আমরা এগুলো আমরা গায়রে মুনসারিফ বলে দেবো। যেমন আমি বললাম ওমারু। আচ্ছা, এগুলো কেন গায়রে মুনসারিফ? দুটো কি কি আছে দেখেন। আমরা কিন্তু বলছিলাম যে আমাদের গায়রে মুনসারিফের যে সবব বা কারণ, সেটা হচ্ছে 9টা। আমরা 5টা বলছি, আরো কয়েকটা আছে, তো ওগুলো আমরা এখন আর বলতেছি না। তো ওমারু, এটা এই যে ফাআলু, এই সূত্র যে আসছে, এজন্য আমরা কি বলবো? গায়রে মুনসারিফ বলে দেবো। এবং এই যে আহমাদু, ঠিক আছে, আহমাদু, আর রঙের নাম আহমারু, লাল আসতে পারে এমন। আহমাদু, দেখেন তো আফআলু মিলতেছে না? হ্যাঁ, এমন আসলে সেগুলো আমরা কি বলবো? গায়রে মুনসারিফ বলবো। আপনারা এই কয়েকটা বিষয় খেয়াল রাখলে আশা করি অন্যান্য বিষয় পারবেন ইনশাআল্লাহ, মোটামুটি অনেক অংশই পেরে যাবেন। ঠিক আছে, দেখতেছেন আলহামদুলিল্লাহ, আপনি কিন্তু সরাসরি আল্লাহ তাআলার কালাম বুঝতেছেন। পৃথিবীতে এত এত কিতাব, তার মধ্যে একটাই তো আল্লাহ তাআলার কিতাব। সেটা যখন বুঝতেছেন, তার মানে বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার বাছাই করা বান্দা। তা না হলে আল্লাহ তো আমাদের দিয়ে এত বড় কাজটা করাতেন না। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করবো। লা ইন শাকারাতুম লা আযীদান্নাকুম। দেখেন আমরা গায়রে মুনসারিফ বুঝলাম। এখন যে খেয়াল করবেন, আমি যদি যেমন বলি যে মাসাজিদু, এটা কি বলেন তো? মাসাজিদু, মাসাজিদু, এটা কি হবে? এটাও গায়রে মুনসারিফ। মাসাবিহু, দেখেন মাসাবিহু, এটা খেয়াল করবেন, মাসাবিহু, মাসাবিহু। আমরা 2 কারণে তো একটা শব্দে জের হয়। তার ভিতরে একটা হচ্ছে আপনার একটা হচ্ছে হরফে জার হওয়া। সামনে আমরা পড়বো বাউ তাও কাফারু ওয়া মুসকার ভাষা মিন আদা ফিয়া নালা হাত্তা ইলা, আপনারা বলবেন ইনশাআল্লাহ। তো এই হরফে জার এসে পরেরটা জের দেয়, যেমন বিল্লাহি, বা এসে জের দিল। তো ওই হরফে জার বেশ কয়টা আছে, তারপরে একটা হচ্ছে বা। তো এই বা সামনে দিলাম, তাহলে কি হবে বলেন তো? জেরের অবস্থা গেল না? জেরের অবস্থা। আর জেরের অবস্থা কি হবে বলেন তো? মাশাআল্লাহ, জবর হয়। আসলে গায়রে মুনসারিফ কেন? ওই যে ফাআলিলু ওজন আসে, ফাআলিলু মাসাবিহু। তো এই বা এসে জেরের অবস্থা করেছে, আর জেরের অবস্থায় জবর হবে, এক জবর। মাসাবিহা, সূরা মুলকে আছে, দেখবেন বিমাসাবিহা, জবর আছে এখানে, মাশাআল্লাহ। তাহলে আমরা পেলাম আলহামদুলিল্লাহ আমাদের গয়রে মুনসারিফ। এরপরে আসেন আমাদের পরেরটা দেখি এবার। তাহলে এখান থেকে আমরা একটু প্র্যাকটিস করে নেব। আমাদের আরেকটু প্র্যাকটিস করলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। 6 নম্বরটা আলহামদুলিল্লাহ আমরা ওইদিন পড়ছিলাম। 1, 2, 3, 4 এবং 6 পড়ছিলাম। 5 নম্বরটা আমরা বাদ রেখেছিলাম। এবার আমরা 7 নম্বর পড়বো। দেখেন 7। দেখেন আমরা এতক্ষণ একবচন পড়লাম, দ্বিবচন পড়লাম, বহুবচন পড়লাম। কই দ্বিবচন কখন পড়ছি? মনোযোগ নেই কেন আপনার? আমরা এতক্ষণ অনেকক্ষণ ধরে একবচন পড়েছি, বহুবচন পড়েছি। আমরা কিন্তু এখনো দ্বিবচন পড়ি নাই। ঠিক আছে? আচ্ছা দেখেন, আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। আমরা প্রথমটার নাম বলছিলাম যে মুফরাদ মুনসারিফ সহিহ, মানে এমন এক বচন যেটা গায়রে মুনসারিফ না। তাহলে এটা কিভাবে বুঝবো যে কোনটা গায়রে মুনসারিফ না? ওই যে মেয়েদের নাম দেখেন, ফাতিমা কয় বচন? এক বচন। তাহলে ফাতিমা কিন্তু এটার প্রকারে পড়বে না, কারণ এটা তো এমন এক বচন যেটা গায়রে মুনসারিফ। কিন্তু যায়েদ, ওটা এমন এক বচন যেটা কি গায়রে মুনসারিফ নয়। তাহলে এটা আশা করি এটার পার্থক্য বুঝেছেন। প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে সামনে এটা একটা প্যাচ ছাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এখন দেখেন 7 নম্বর হচ্ছে তাসনিয়া। খেয়াল করবেন কিন্তু তাসনিয়া, হ্যাঁ? তাসনিয়া কি দ্বিবচন? যেকোনো কিছু শেষে আলিফ নুন যোগ করলে কি হয়? তাসনিয়া হয়। যেমন
মুসলিমানে, মুসলিমানে। এবার খুব খেয়াল করবেন, খুব মনোযোগ দিবেন কিন্তু। দেখেন, আপনার ক্লাসে যে নিয়মিত আসে না, তাকে কি ক্লাস মনিটর বানানো যাবে? ক্লাস মনিটর বানানো যাবে না। কারণ মনিটর তো সে ক্লাসের বিভিন্ন বিষয় পরিচালনা করবে, দেখাশোনা করবে। কিন্তু সে নিজে যখন আসে না, তো ওরে দেখবে কি এখন? ওরে দেখার জন্য তার একটা লোক লাগবে। তো এখন আমাদের এইখানে এই যে তাসনিয়া এবং আমরা সামনে দেখবো যে মুসলিম, মৌনা, এই যে জমা, জমাদার সালিম, এইখানে দেখা যায় যে নুন আছে না? এই নুনগুলো যখন এই শব্দগুলো ইজাফাতে আসে, যেমন আমি বললাম দেখেন, কলামু জাইদিন, জায়েদের কলম, কলামানে জাইদিন, জায়েদের দুটো কলম, এরকম হওয়ার কথা। কিন্তু এই ইজাফাত অর্থাৎ মুজাফ যখন হবে তখন এই নুনটা বাদ পড়বে। খুব খেয়াল করবেন কিন্তু। এই নুনটা কি হবে? বাদ পড়বে। কলামা জাইদিন, জায়েদের দুটো কলম। এখন আসেন, যদি নুনটা বাদ পড়ে, আমরা তো জানি শেষ অক্ষরে আমাদের কি হয়? জবর জের পেশ হয়। এখন যদি আমরা খেয়াল করি যে এটা বললাম যে পেশের অবস্থায় জের হয় সাপোজ। এখন আপনি যখন ইজাফা আসলো তখন শব্দ কোথাও, তাহলে কি হবে? তাহলে একে আমাদের রবের স্থান বা আমাদের জবর জের পেশের স্থান ধরা যাবে না, বরং আমাদের কি করতে হবে বলুন তো? সামনে আগাতে হবে। তাহলে আমরা এটা বাদ দিলাম, আমরা মনে মনে বাদ দিলাম। এইখানে চলে আসি, এই যে এখানে নুন বাদ দিলে কি আছে? এখানে একটা আলিফ আছে। তাহলে আমরা বলতে পারি যে তাসনিয়া যেটা নির্বাচন, যেটা এটা পেশে কি হবে বলেন তো? আলিফ হবে। আলিফ, খেয়াল করবেন খুব, পেশে কি হবে? আলিফ। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমা, এই যে আলিফটা আছে আমাদের পেশ, মুসলিমানে লিখবো, কিন্তু মনে মনে ধরবো পেশ দিয়েছে কার মাধ্যমে? আলিফের মাধ্যমে। আর মুজাফির স্থানে নুনটা বাদ পড়বে। কাফিরুন, কাফিরনে, প্রত্যেকটা শব্দ তো পেশ হিসেবে করে দিতে হবে। তা পেশ কোথায়? ওই যে আলিফ আছে, কাফির। এরপরে দেখেন, আমি বললাম যে আমাদের মুসলিমনা গেল, কাফিরুনা গেল, এরপরে আমরা মুমিনা, মুমিনানে, ওই আলিফ দ্বারা কি হলো? পেশ হলো। এখন কথা হচ্ছে ভাই, জবর এবং জেরে কি হবে দেখেন তো? মুসলিমানে, আমি একটু মুছে দিই, জবর এবং জেরে আমরা এই আলিফটা বাদ দিয়ে এখানে ইয়া বানাবো এবং সাকিন দেবো। কি দেবো দেখেন তো? সাকিন। তাহলে কি হলো দেখেন তো? মুসলি, মুসলি মানে ছিল, আর কি হয়ে গেল? মুসলি মাইনে, মুসলি মাইনে। অর্থাৎ আমরা বলতে পারি নুনটা তো আমাদের মেইন বিষয় না? ইয়া সাকিন পরিবার অক্ষর কি? জবর। ইয়া সাকিন পরিবার অক্ষর জবর। আপনি প্র্যাকটিস করেন, কলা মানে কলা মাইনে, মুসলিমানে মুসলিমানে, কাফিরানে কাফিরানে, তারপরে কি তলি মানে তলি বাইনে, মুমিনানে মুমিনাইনে, বারবার বলেন আইনে মাইনে এমন, যাইনে খাইনে, ঠিক আছে না? এই বলতে রাখেন বারবার, মুসলিমাইনে কাফিরাইনে। এটা জবর এবং জের উভয় অবস্থায় হবে। তাহলে কি হবে? আমরা বলতে পারি পেশে হবে ইয়া সাকিন পরিবার অক্ষর কি বলেন তো? জবর। এটাও ইয়া সাকিন পরিবার অক্ষর কি বলেন তো? জবর। 7 নম্বর দেখেন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন কিন্তু, উদাহরণ আমরা পরে দিচ্ছি। আমি এখানে লিখলাম, আচ্ছা আগে বলে নিই, একটা শব্দ দ্বিবচন হতে গেলে দুটো বিষয় খেয়াল করতে হবে, দুটো বিষয়। 1 নম্বর, এটার এক বচন আছে কিনা। দেখেন তো, মুসলিমানে এক বচন আছে, মুসলিমন আছে, এবং এটা আসলে দুই বোঝাচ্ছে কিনা। মুসলিমানে কয়টা মুসলমান? মুসলিমানে দুটো মুসলমান, তাহলে এটা একদম অরিজিনাল দ্বিবচন। কিন্তু আমি লিখলাম দেখেন, ইসনানে, খুব খেয়াল করবেন, ইসনানে, ইসনাতানে, ইসনানে, দেখেন তো এরও কিন্তু আলিফ নুন আছে এবং নুন জের যুক্ত, অর্থাৎ তাসনিয়ার মতো দেখা যাচ্ছে। কিন্তু ইসনানে মানে কি দুটো দুই? না, একটাই দুই। এটা এক বচন কি? নাই। তাহলে এটা অরিজিনাল তাসনিয়া নয়, বরং তাসনিয়ার মতো চেহারা। আর চেহারার আরবি হচ্ছে সৌরত, আর তাসনিয়ার আরেকটা আরবি হচ্ছে মুসান্না। এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে কি? মুসান্না সৌরি। আরবি বলার দরকার নেই, এটা হচ্ছে তাসনিয়ার মতো দেখতে, দেখতে তাসনিয়ার মতো। আবার 8 নম্বর দেখেন, কিলা, ইলতা, দেখেন তো এখানে আমাদের তাসনিয়ার মূলত এরটা কি? তাসনিয়ার মূলত আমাদের এই জবরদের পেশ কার দ্বারা প্রকাশ পাবে? পেশটা আলিফ দ্বারা না? দেখেন এর শেষে আলিফ আছে, এর শেষে কি আছে? আলিফ আছে। এবং এটা দুই বোঝায়, দুই বোঝায়, দুজনেই তাকিদ দেয়। তো এখানেও তো দেখা যাচ্ছে এটা কি অর্থগতভাবে কি তাসনিয়ার মতোই, কারণ দুই বোঝাচ্ছে। কিন্তু চেহারা কি তাসনিয়ার মতো? না, কারণ তো নুন নাই। শুরুতে তো একটা নুন থাকলে বলতাম যে চেহারা এমন। তাহলে আমরা বলতে পারি যে প্রথমটা হচ্ছে একদম অরিজিনাল তাসনিয়া, যার দুই বোঝাচ্ছে এবং এক বচনও আছে। দ্বিতীয়টা হচ্ছে দেখতে তাসনিয়ার মতো, আর তৃতীয়টা হচ্ছে কি? অর্থগত তাসনিয়ার মতো। তাহলে এই তিনটা যেহেতু একই ক্যাটাগরির, এর জন্য তিনটা সূত্র হলে একটা সূত্র হবে। কয় নম্বর সূত্র মনে আছে তো? হ্যাঁ, 4 নম্বর সূত্র, তাই না নাকি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা কয় নম্বর? 4 নম্বর তো ছিল এখানে, এই 6 নম্বরে ছিল। আসমার সাথে মকব্বরা একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 7 নম্বর। হ্যাঁ, এটা 6 নম্বর। 7, 8, 9। এখন দেখেন, এই 7, 8, 9, 5 নম্বর যে সূত্র আমাদের, এই যে এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর সূত্র। এই তিনটা মিলে একটা সূত্র, অর্থাৎ যেহেতু একই রকম দেখতে, এই জন্য আমরা এটা একটা সূত্র পড়লে হয়ে যাবে। তবে আমরা আপাতত এই দুটো পড়ার দরকার নেই, আমরা এতটুকু পড়ি যে তাসনিয়া, এই তিনটা কি? তাসনিয়া সূত্র। তাসনিয়া সূত্র কি? পেশে আলিফ, কলা মানে, আর জবর এবং জেরে ইয়াসাকিন পরিবার জবর, কলা মাইনে, কলা মাইনে। এবার আসেন আমরা উদাহরণ দিই। নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো? দুজন ছাত্র। কাকে সাহায্য করলো? দুজন লোককে। দেখেন খুব খেয়াল করুন কিন্তু, আমরা রদুল্লাহ লিখে আপাতত। নাসারা তলিবানে, কে সাহায্য করলো? দুজন ছাত্র। যে সাহায্য করবে তাকে আমরা কি দেবো? পেশ দেবো না? দেখেন তো এখানে পেশ কার মাধ্যমে দেবো? আলিফের মাধ্যমে দিছি, আলিফ। আচ্ছা, কাকে সাহায্য করলো বলেন? দুজন ব্যক্তি। এটা কি মাফুল না? হ্যাঁ, তো মাফুলে জবর দেবো। জবর কিভাবে দেবো? ইয়া সাকিন পূর্বের অক্ষরে জবর, আমরা এই আলিফটার ইয়া বানাই, ইয়া বানালাম, এবং পূর্বের অক্ষরে আমরা জবর দিই সাকিন, রজুলাইনে। নাসারা তলিবাইনে, তলিবানে রজুলাইনে।
এবার আসলে যদি আমরা উল্টো করি, বলেন তো সাহায্য করলো দুজন লোক, দুজন ছাত্রকে, তাহলে কি হবে? নাসারা রজুলানে তলি, বলেন বলেন বলেন, বানে না, আলিফটাকে আমরা ইয়া বানাবো, সাকিন দেবো, পরিপূরক জবাব দেবো, তলি বাইনে, তলি বাইনে, নাসারা রজুলানে তলি বাইনে। আবার জেরের অবস্থায় কি হবে দেখেন, হ্যাঁ চলো আমার কাছে কারোর তাই নেই, হ্যাঁ মেবি এমনই আছে। এবার দেখেন আমি বললাম কলামো, আমি বললাম কি কলামো, কলম কার কলম? দুজন ছাত্রের কলম। তলি বানে মানে দুজন ছাত্র। এখন কি এমন হবে না, এই জবরও যায় জেরও তাই, অর্থাৎ ইয়া সাকিন, আলিফটা ইয়া বানাবো এবং সাকিন দেবো, এখানে তো জবর ছিলই, তাহলে কি হলো? পলি বাইনে, কলামো তলি বাইনে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা বেশি উদাহরণ দিলাম না, আপনাকে বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে, আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। এখন আসেন, আমাদের 7, 8, 9 গেল, আমরা এখন 10, 11, 12 শিখবো। 10, 11 এবং 12 খুব খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ। আমরা দেখেন এতক্ষণ আমরা যে জমা 4 প্রকার করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমাদের জমা কিন্তু আগে পড়ে আসতে হবে না, আর এটা বোঝা কঠিন হয়ে যাবে। আর আগে থেকে পারলে তো মাশাআল্লাহ ভালো। আমরা একটা জমা পড়েছিলাম, ভালো জমা সালেম, ভাঙা জমা মুকাসসার। সালেম যে মুকাসসার, মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম। আর মুয়ান্নাস সালেম এখানে পড়েছি। মুকাসসার সালেমের যেটা ফাইল ওজনে সেটা আমরা এখানে পড়েছি, এবং যেটা মুকাসসার সালেম যেটা মুনসারিফ সেটা আমরা এখানে পড়েছি। বাদ পড়েছিল শুধু জমা মুজাক্কার সালেম, অর্থাৎ অনুন দ্বারা, যেমন এই যে 10 নম্বর, তাই না? মুসলিমুনা, মুসলিমুনা। দেখেন এই মুসলিমুনা এর বেলায় একই কথা, নুন যেহেতু বাদ পড়তে পারে, এজন্য এটারও পেশ হবে হচ্ছে এটা দ্বারা, এই ক্লাসে মনিটর বানানো যাবে না। আর এখানেও যেহেতু 2 রকম ছিল, যেমন আমরা এখানে লিখলাম ইশরুনা, খেয়াল করবেন, ইশরুনা মানে কি অনেকগুলো 20? না, একটাই তো 20। তাহলে এটা ওই এখানে যেমন ছিল ইসনানে, এটা এমন যে এর মতো জমজাকে সালামের মতো চেহারা, চেহারাগত জমা আমরা বলবো। এবং আরেকটা লিখি আমরা উরু, ঠিক আছে? দেখেন এর শেষে নুন নাই, কিন্তু কি আছে দেখেন তো, অ আছে। এটা হচ্ছে অর্থগত জমা। আমরাও এই দুটো মুছে দিই, হ্যাঁ আমরাও এই জমাটাই পড়ি। তো এটা আমাদের কলামানে এটা কি হয়েছে বলেন তো? তাসনিয়ার সময়, তাসনিয়ার সময় হয়েছিল কলামাইনে, অর্থাৎ আমরা আলিফটারে আমরা ইয়ামানে দিয়ে পূর্ব অক্ষরে জবর দিয়েছিলাম। এখানে মুসলিমুনা এটা পেশে আছে, পেশে অভাবে, কিন্তু জবর এবং জেরের অবস্থায় আমরা অবটারে ইয়া বানাই দেবো, দিয়ে পূর্ব অক্ষরে আগে দিয়েছিলাম কি জবর, না এখন দেবো জের। মুসলিমিনা, আর যদি বলি এমন তাহলে কি বলেন তো? মুসলিমাইনে বললে দুজন মুসলমান, আর মুসলিমিনা বলতে কি অনেকগুলো মুসলমান। মুসলিমিন আমরা আসরা ফাতিহা পড়ি না, দল লি না, ওটা মূলত ছিল কি দল লু না, ঠিক আছে? এখন আশা করি বুঝতেছেন। তাহলে আমরা বলতে পারি এটা কি পেশে, বলেন তো? পেশে ওয়াও জবর এবং জেরে, ইয়া সাকিন পূর্ব অক্ষর কি জের, ইয়া সাকিন পূর্ব অক্ষর কি বলেন তো? জের। এবার আসলে আমরা একটা উদাহরণের মাধ্যমে চেষ্টা করি। এগুলো একই, ইসরুনা ইসরিনা, উলু উলি। এবার দেখেন নাসারা, একই উদাহরণ দেবো বারবার, সমস্যা নেই। মুসলিমুনা, মুমিনুনা, ঠিক করেন তো? নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো? মুসলিমুনা, যে সাহায্য করবে তাকে তো আমরা পেশ দেবো, পেশে কি দেবো? ও দেবো, দিছি ও, হ্যাঁ। নুনে দিলাম না কেন? ওটা তো অনিয়মিত ছাত্র, তো মাঝে মাঝে বিলুপ্ত হয়ে যাবে, এই জন্য ওটা দেওয়া যাবে না। নাসারা মুসলিমুনা কাকে সাহায্য করলো? মুমিনুনা, মুমিনদেরকে। তো জবরে কি দেবো? এটা মাফুল জবর অবস্থানে আছে, কি দেবো এটাতে? আমরা এটাতে দেবো ইয়া সাকিন পূর্ব অক্ষর কি জের। এই দেখেন ওটাতে আমরা ইয়া বানালাম, সাকিন দিলাম, পূর্ব অক্ষর জের, তাহলে কি হলো? মুমিনিনা। এবার এটা উল্টো বানান তো, উল্টো বানালে কি হলো তো? আপনারা অলরেডি বুঝে গেছেন। নাসারা মুমিনুনা, মুমিনুনা, এবং কি বলেন তো? মুসলিমুনা না, মিনা, কারণ এটা তো জবর অবস্থানে আছে, তাই না? নাসারা মুমিনুনা মুসলিমিনা। আশা করি বুঝতেছেন, না বুঝলে একটু ব্যাকে দিয়ে দেখে নেবেন, আশা করি খুব সহজে বুঝবেন ইনশাআল্লাহ। এবার দেখেন আমি যদি মুজাফিলাহি করি, একই যদি বারবার লিখি আর কি, তাই কিতাবু, কিতাব কার কিতাব? মুসলমানগণের। মুসলি কি বলেন তো? আলিফ লাম যেমন কেন? কারণ মুজাফিলাহি না, তাই প্রথমটা অনির্দিষ্ট, ওটা নির্দিষ্ট হতে হবে, এটা মুজাফ, এটা মুজাফিলাহি। মুসলিমিনা, কারণ এটা তো জেরের অবস্থানে আসছে, ফিক্সড জের, আমরা এখন জের বলবো না, জের অবস্থা বলবো। তো জেরের অবস্থায় কি হয়? ইয়া সাকিন পূর্ব অক্ষর কি জের, মুসলিমিনা। আচ্ছা বুঝে থাকেন বলেন তো, আমি যদি এমন লিখতাম কিতাবুল মুসলিমাইনে, তাহলে কি বলেন তো? দুজন মুসলমানের, কারণ আমরা জানি ইয়াসিন পূর্ব অক্ষরে জবর কখন হয়? যখন দুজন মুসলমান বোঝায় তখন হয়। আমরা এখানে একটা কথা বলে আমাদের শেষ করে ফেলি। আচ্ছা আমাদের যদিও 16 প্রকার এসএম ছিল এবং 9 প্রকার ওয়েরাপ ছিল, তবে আমাদের প্রাথমিক অবস্থাতে আমাদের এই 12 প্রকার পড়লে চলবে ইনশাআল্লাহ, আর বেশি লাগবে না। একটা নিয়ম বলে দিই আমরা, সাদিকানে, সাদিকানে আত-তালিব, ছাত্রের দুজন বন্ধু, ছাত্রের দুজন কি বন্ধু, সাদিকানে। খেয়াল করবেন এই তাসমিয়া দ্বিবচনটা, দ্বিবচন কেমন হলো? আলিফ নুন দেখতেছি আমরা, নুনে জের আছে, সাদিকানে। এই তাসনিয়াটা দ্বিবচনটা যখন মুজাফের স্থানে আসে তখন এই নুনটা কি হবে? বিলুপ্ত হয়ে যাবে। এখন বলেন তো এটা কোন অবস্থায় আছে? পেশের অবস্থায় আছে, কারণ পেশে কি হয়? আলিফ হয়, আলিফ কিন্তু এটা এখানে কিন্তু আছে, আমাদের তাসনিয়া কি ছিল? পেশে আলিফ হবে। আচ্ছা যদি এমন হয় যে সদি কোনা, তাহলে কি বলতে? সদি কোনা, সদি কোনা আত-তালিবি, জের কেন? মুজাফির লাহি, এবং এটা 1 নাম বলেছেন। আর সদি কোনা ছাত্রের বন্ধুগণ,
এখন এখানেও কিন্তু নুন আছে এবং মুজাফের স্থানে আছে। মনে রাখবেন মুজাফের নুনটা কি হবে? বিলুপ্ত হয়ে যাবে। এখন কথা হচ্ছে এটা কোন অবস্থায় আছে বলেন তো? এটাও কি পেশের অবস্থায় আছে। এটা কোন অবস্থায় আছে বলেন তো? পেশের অবস্থায় আছে। কারণ কি বলেন তো? এই যে ওয়াও আছে, জমাতে তো ওয়াও দ্বারাই পেশ হবে, সেটা তো এখানে আছে। এখন আসলে আমরা একটা জিনিস খেয়াল করি। আমরা যদি এমন করতাম, এগুলো মুছে দিই আমি, হ্যাঁ? যদি এমন করতাম যে দেখেন আমি বললাম নাসারা সাহায্য করলো, জাইদুন জায়েদ কাকে সাহায্য করলো? ছাত্রের দুজন বন্ধুকে। খেয়াল করবেন কিন্তু যে সাহায্য করলো সে কি ফাইল, আর যাকে সাহায্য করা হবে সে কি মাফুল না? আর মাফুলে কি হবে? জবর হবে। তো জবর হলে জবর কি এখন একা হবে? এ কি একা সাহায্য করলো? এ এ এ শুধু বন্ধুকে সাহায্য করলো নাকি ছাত্রের বন্ধুকে? ছাত্রের দুজন বন্ধুকে। আমরা সবটুক মিলে মাফুল। তো যখন আমরা একাধিক শব্দ হবো, আমরা পূর্বের ভিডিওগুলোতে বলছি, তখন দেখবো যে সম্পর্ক কি? নাকেরা মানেফা, মুজাফ মুজাফ ইলাহি সম্পর্ক, এবং মুজাফ ইলাহি সবসময় ফিক্সড জের, এবং জেরের অবস্থায় এটা জেরই হবে, কারণ এটা ১ নম্বর সূত্র। এবং আমরা আরো বলেছিলাম যেখানে বুঝতে পারবো না যে এটা কোন এসেম, বুঝে নেব প্রথম এসএমটা এটা। কারণ অন্য এসএম হতে গেলে আলামত পাওয়া লাগবে। এখন দেখেন, তাহলে আমাদের মাফুলে তো জবর দিতে হবে। জবরটা কোথায় দেব? জবরটা আমরা মুজাফে দেব। এখন মুজাফটা কোন এসএম বলেন তো? মুজাফটা হচ্ছে দ্বিবচন তাসনিয়া, এবং তাসনিয়ার এরা কিভাবে হয়? তাসনিয়ার এরা পেশ হয় আলিফ দ্বারা, এবং জবর জের হয় কি দ্বারা বলেন তো? ইয়া সাকিন পূর্ব অক্ষরে জবর। এখন আমাদের ইয়া সাকিন দেব, এখানে দিলাম ইয়া সাকিন। এরপরে যদি আর অক্ষর নেই, আমরা এখানে ইয়া সাকিনটা এভাবে দিলাম। এবং এখানে দিলাম জবর। তাহলে কি হলো? সাদিকাই আত-তালিবি। সাদিকাত তালিবি এভাবে পড়া যাচ্ছে। তাহলে বুঝতেছেন আপনারা এটা কেন এমন হলো? এবার এখানে তো নুন না, ওটা এমন ছিল সাদিকাইনে। কিন্তু নুন বাদ, এজন্য কি হলো? সাদিকাই। খেয়াল করবেন কিন্তু আমাদের কোরআন মাজিদেও পাবেন এমন। এটা কি হতে পারে বলেন তো? সাদিকু। দেখেন আমি বললাম নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করল কাকে? ছাত্রের বন্ধুগণকে। এটা কি হবে বলেন তো? কি হবে বলেন তো? সদি, এটা পেশের অবস্থায় আছে না? এখন তো জবর হবে। এখন মুজাফ ইলাইহি যদি দিলাম, এটা ইয়া হয়ে যাবে পূর্ব অক্ষর জের। সদিকি আত-তালিবি। সদিকি আত-তালিবি। আমরা অনেক সময় লিখি না মুসলিম ও বাংলাদেশ, বাংলাদেশের মুসলমান। ওখানে কিন্তু নুন বিলুপ্ত হয়েছে। তো মোটামুটি এরপরে আমরা যদি এখানে ইজাফাত লিখতে, এই মুজাফ মুজাফে লিখতাম যে দুজন নতুন বন্ধু, তাহলে কি হতো? আস-সাদিকানে, সাদিকানে, হ্যাঁ, জাদিদানে। অর্থাৎ মাউসুফ সিগাতে আমরা বলছিলাম যে তাসনিয়া হলে এটাও তাসনিয়া হবে। সাদিকাইনি হলে জাদিদাইনি এমন হবে। তো আলহামদুলিল্লাহ আমরা ১৬ প্রকার এসএম এর ৯ প্রকার এরাব থেকে যেগুলো একদম মেইন, যেগুলো পারলে মোটামুটি আলহামদুলিল্লাহ পারা যাবে সেগুলো বললাম। এখন আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা অনেক বেশি, বেশি। ঠিক আছে? অনেক বেশি প্র্যাকটিস করলে আশা করি ভালো পারবেন। আচ্ছা, তাহলে আমরা তারপরে একবার আমরা একটা সামারি বলে দিই যে ১২ প্রকার এসএম যেগুলো পড়লাম, ১ম ক্লাসে আছে এমনও হয় যেটা কি না? যেটা গায়রে মুনসারিফ না, মুফরাদ মুনসারিফ সহি। দ্বিতীয়টা পড়লাম লাগবে না, লাগবে না। ৩ নম্বর হচ্ছে কি? জমা মুকাসসার মুনসারিফ, অর্থাৎ এমন জমা যেটা বাকি ৩ এর সাথে মিলবে না। এগুলোর সূত্র হচ্ছে ১ নম্বর সূত্র পেশে পেশ, জবরে জবর, জেরে জের। ৪ নম্বর ছিল জমা মুয়ান্নাস সালেম, এটা পেশে পেশ, জবর এবং জেরে কি? জের হবে। এটা কিভাবে চিনব? আলিফ লম্বা তা, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এরপরে ছিল হচ্ছে ৫ নম্বর গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফের আমরা ৫ টা সূত্র বলছিলাম আলামত থেকে, সেখান থেকে ২ টো মিলবে অথবা ১ টা মিলবে। এরপরে আমরা সর্বশেষ না ৬ নম্বরে বলছিলাম ৬ টা এসএম। ৬ টা এসএম, সেখানে কি হবে? ৬ টা এসএম এর ২ টো শব্দ বলছিলাম আবুন, আখুন আমাদের আগের ভিডিওতে। সেখানে কয়েকটা শর্তের মাধ্যমে এটা ইজাফাতের স্থানে আসবে, এবং পেশ হবে ওয়াও দ্বারা, জবর হবে আলিফ দ্বারা, জের হবে কি? ইয়া দ্বারা। আবু হুরায়রা, আবা হুরায়রা, আবি হুরায়রা। এরপরে তাসনিয়ার গ্রুপে আমরা তাসনিয়ার ৩ টা পড়লাম, শুধু তাসনিয়ার এরাবটাই পড়ি। পেশে আলিফ, জবর এবং জের, ইয়া সাকিন পূর্বের অক্ষরে জবর, কলামানে, কলামাইনে। এবং সর্বশেষে আমরা পড়লাম হচ্ছে কি? জমা মুজাক্কার সালেম, অর্থাৎ নুন দ্বারা যে জমা হয়, এবং এটা পেশ হবে ও দ্বারা, যেহেতু নুন মাঝে মাঝে বিলুপ্ত হয়ে যাবে। এজন্য এটা হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এতক্ষণ আপনি ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখলেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।